সাল ১৯৩৮। ওই সময়টাতে হাঙ্গেরিতে একজন পিস্তল শুটার ছিল, নাম ক্যারোলি। সে যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত, ওই সময় প্র্যাকটিসে একটি হ্যান্ড গ্রেনেড তার রাইট হ্যান্ডেই ফেটে যায়। ফলশ্রুতিতে তার হাতটি তাকে হারাতে হয়। সে যখন হাসপাতালে ভর্তি ছিল, ওই সময়টাতে তার হাতে দুটি অপশন ছিল। এক, তার যেটি চলে গিয়েছে সেটার জন্য সারা জীবন আফসোস করা। আরেকটি ছিল তার যে হাত দিয়ে সে কখনো খেতে পারতো না, লিখতে পারতো না, এমনকি যে হাতে তার কোনো কাজ করার সামর্থ্য ছিল না, সে হাতের উপর ফোকাস করা। হ্যাঁ, ক্যারোলি তার অনলি হ্যান্ডটিকেই ফোকাস করে। ১ মাস ট্রিটমেন্ট বাদে সে যখন বাসায় ফিরে, সে হাতটিকেই সেরা বানানোর চিন্তা করে, নেমে যায় প্র্যাকটিসে। সাল ১৯৩৯। ওই সময়টাতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। যখন পিস্তল শুটিংয়ের সময় আসে, ওই সময়টাতে ক্যারোলি স্টেডিয়ামে উপস্থিত হয়। সবাই তাকে দেখে অবাক। এটাই হচ্ছে একটা অ্যাথলেটের স্পিরিট। সবাই যখন জড়িয়ে ধরছিল, তখন সে বলতেছিল, দূর বেটা, দূরে যা, আমি তোদেরকে অভিনন্দন জানাতে আসিনি, আমি এখানে তোদের সাথে কম্পিট করতে এসেছি। এবং ফলশ্রুতিতে দেখা যায় সে ওই চ্যাম্পিয়ন হয়েছিল। একটা জিনিস চিন্তা করেন, সে তার এই যুদ্ধটা এখানেই সমাপ্ত ঘোষণা করতে পারত, সেটা কখনোই করেনি। সে তার প্রচণ্ড ইফোর্টগুলো, প্রচণ্ড ইচ্ছা শক্তিগুলো ঠেলে দেয় ১৯৪০ সালের অলিম্পিকে। আমরা জানি যে বিশ্বযুদ্ধের কারণে সেই অলিম্পিকটি হয় না। পরের বছর ৪৪-এ যখন চিন্তা করা যায়, সে অলিম্পিকের দিকে সে ফোকাস করে। আমরা জানি সেই অলিম্পিক অনুষ্ঠিত হয় না। তার পুরো ইফোর্টটা সে যখন ৪৮-এর অলিম্পিকে দেয়, সেই সময়টাতে সারা বিশ্ব থেকে সব ইয়াং পোলাপান যুদ্ধ করতে নেমে এসেছিল। আর তার বয়স ছিল তখন ৩৮। ৩৮ বয়সের মধ্যবয়স্ক একজন পুরুষ তার অনলি হ্যান্ড দিয়ে যুদ্ধ করতেছে। সেখানে অন্যান্য যে পিস্তল শুটারগুলো ছিল, ইয়াং এবং টকবগে, তারা তাদের বেস্ট হ্যান্ড দিয়ে যুদ্ধ করতেছিল। এবং ফলশ্রুতিতে দেখা যায় সেই অলিম্পিকে ক্যারোলি জয়লাভ করে। সারা বিশ্বে হই হই রই রই পড়ে যায়। একজন মধ্যবয়স্ক মানুষ এমন হাত দিয়ে যুদ্ধ করতেছে যে হাতে সে কলমও ধরতে পারতো না। ক্যারোলি এখানেই থেমে যায়নি, তার গল্পের শেষ এখানেই হয়নি। তার গল্পের শেষ হয় ১৯৫২ সালের অলিম্পিক্সে। সেই অলিম্পিক্সেও সে জয়লাভ করে এবং পৃথিবীর ইতিহাসটাকে সে পাল্টে দেয়। পৃথিবীর ইতিহাসে আমরা তাকেই সর্বপ্রথম পাই যে পরপর ২টি অলিম্পিকে স্বর্ণপদক লাভ করে। আমরা আমাদের জীবনের চলার পথে আমরা নানা রকম অজুহাত দাঁড় করাই। আমরা বলি আমাদের স্বার্থই ছোট হয়ে গেছে। আচ্ছা, চিন্তা করে দেখো তো, স্বার্থই জড় বস্তু, এর কি ছোট হওয়ার ক্ষমতা আছে, নাকি তুমি বড় হয়ে গিয়েছো? তুমি পড়াশোনা করতে পারছো না কেন? তোমার হোস্টেলে তোমার রুমমেটরা তোমাকে পড়তে দেয় না। তুমি পড়াশোনা করো না কেন? বলে বাবা মা ভালো মতো সাপোর্ট দেয় না। তুমি পড়াশোনা করো না কেন? টিচাররা তোমাকে ভালো মতো বোঝায় না। অজুহাতগুলো ঝেড়ে ফেলো, নিজের দুর্বল জায়গাগুলোতে সবল করার চেষ্টা করো। নিজের যা আছে, যেই মেধা আছে, সেই মেধাটাকে আরেকটু শানিত করার চেষ্টা করো। একটি কথা আমি স্টুডেন্টদের প্রায়ই বলি, একটা ভালো কলেজের ফার্স্ট বয়ের কথা তুমি যদি চিন্তা করো, সে যদি কোনো লেখাপড়াই না করে, আর একজন নাম না জানা কলেজের লাস্ট বয়ের কথা চিন্তা করো, সে যদি দিনরাত পরিশ্রম করে, পরীক্ষায় ভালো করার সম্ভাবনা কার? আমি অবশ্যই বলবো, নাম না জানা কলেজের সেই ছাত্রটি যে ডেইলি ১৩ থেকে ১৪ ঘন্টা পড়ে, সে অবশ্যই পরীক্ষায় ভালো করবে। আমার আশা নয় বিশ্বাস, তুমি যদি সুন্দরভাবে পরিশ্রম করতে পারো, হয়তোবা স্বপ্নের বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাপি রিডিংস।